আজ আমরা চারজন মিলে গেছিলাম এক হন্টেড ভুতুরে জায়গায়। আর সেই জায়গাতে এমন একটা জিনিস ঘটে গেছে যেই কথাটা শুনলে তোমাদেরও গা শীর্ষে উঠবে। বাড়ি থেকে অনেকটা দূরে আজকে আমরা সেই হন্টেড জায়গাতে আসলাম। আর এই জায়গাতে নাকি অনেক রাত্রে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া গেছে। তাই আজকে আমরা এই চারজন সেই জায়গাতে ভিডিও করতে আসলাম। আসলে কি সেই জায়গাতে সত্যি কিছু আছে? আর সবার শেষে কিন্তু সেই জায়গা থেকে আমাদের পালিয়ে আসতে হলো। তো গাইস, আজকে আমরা এমন হন্টেড জায়গায় এসেছি, এইখানে বাড়ি তো দূরের কথা, আশেপাশে কোনো লোকজনই নেই। এই জায়গাতে কিছুদিন আগে একটা কান্নার আওয়াজ পেয়েছিল, বাচ্চাদের কান্নার আওয়াজ। একদিন রাত 9টার সময় আমি এদিক দিয়ে বাড়ি যাচ্ছি, তো যাওয়ার সময় হট করে আমি দাঁড়িয়ে পড়ার দেখি ওখানে এই জায়গাটা নাকি? হ্যাঁ, ওই সাইডটায় দেখি আমি ওরকমই ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ। সাল হচ্ছে 2 থেকে 3 সালের বাচ্চার আওয়াজ, এরকম সাউন্ড আসছে। বাচ্চা দেখেছিলি? হ্যাঁ, বাচ্চা দেখিনি, জাস্ট আওয়াজ সাউন্ড পেয়েছি, মানে দুটো বাচ্চার সাউন্ড আছে এই জায়গাতে আজকে আসলাম ওর কথা মতো, ঠিক আছে? ও বলে ভয় পায়। এই যে এই গাছটা কিন্তু বহুত পুরনো গাছ। আর আমি আছি একটা ভয়ঙ্কর বট গাছের এখানে। আশেপাশ দিয়ে এখান দিয়ে কিন্তু দেখো, আশেপাশ দিয়ে বাড়িঘর ছিল এখান দিয়ে, ঠিক আছে? কিন্তু এখন কোনো বাড়িঘর নেই, কারণ এই জায়গাতে এতটাই ভয়ঙ্কর, এখান থেকে সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে এই জায়গা ছেড়ে। তো চলো আজকে আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখবো এখানে সত্যি কি কোনো মানে ভৌতিক কিছু আছে না নেই। চলো আজকে তোমাদেরকে সেটা ঘুরে ঘুরে দেখাবো। যেখানে কান্নার আওয়াজ পাচ্ছিল বাচ্চার, সেখানে আগে আমরা প্রথমে যাব। আমাদের বাইকের অবস্থা দেখো, আমরা বাইকে এসেছি, অবস্থা কি হয়ে গেছে। তো চলো আমরা এই জায়গাটা না খুব একটা মানে ভয়ঙ্করী জায়গা। এই জায়গাটা কোথায়? এটাতে সবার প্রথমে আমরা আসলাম যে জায়গাতে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেছে। চারিদিকে শুধু অন্ধকার ফাঁকা জায়গা। আর আজকে ছিল অমাবস্যা পূর্ণিমার রাত। আর আমাদের একটু ভয় লাগছিল। নিচের দিকে এদিকে জমি নাকি পাট ক্ষেত, নিচের দিকে পাট ক্ষেত, পাশে ছিল একটা বড় পুকুর আর গভীর জঙ্গল। আমরা যতই কাছে যাচ্ছি আমাদের গা একেবারে ভার হয়ে যাচ্ছে। আমাদের সবার একটু একটু ভয় করছিল, তবুও আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে পুকুরও আছে নাকি? এটা পুকুর এইসব জায়গাতে, এরকম জায়গাতে এই জায়গাতেই কান্না করছিল রাত 9টার দিকে। বেশি রাত না, কিন্তু রাত 9টার দিকে। আর আজকে কিন্তু অমাবস্যা পূর্ণিমা রাত। আর আজকে আমরা এসেছি এই জায়গাতে, মানে যে জিনিসটা কান্না করছিল সেই জিনিসটা আমরা খোঁজার জন্য। থাকবে না আমরা অবশ্যই জানি, তবে এই জায়গাতে ভৌতিক কিছু আছে কিনা। আমরা এবার বট গাছের দিকে এগিয়ে আসলাম লাইট নিয়ে, কিন্তু এতক্ষণ ধরে আমাদের চোখে কিছুই পড়েনি। এখানে কিন্তু আর বেশিক্ষণ থাকতে হবে না। আরে দাঁড়া না, ভয় পাস না, দেখি। আমার কিন্তু ভয় লাগছে। আরে ভয় পাস না, দেখি আগে কিছু আছে কিনা। অত ভয় পেলে চলবে না আমাদের, ঠিক আছে? এখানে কিছু আছে কিনা ওটা আগে দেখবো। চল সামনের দিকে একটু চল। আমরা আবারও সামনের গভীর জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। আমরা আশেপাশে কিছু দেখতে পাচ্ছিলাম না, শুধু একটা পাখির আওয়াজ আসছিল। বড়দের মুখে শুনেছি এই জায়গাতে আসতে দিনের বেলায় অনেকেই ভয় পায়। আমরা যবে থেকে এইখানে ভিডিও করতে এসেছি তখন থেকে কিন্তু একটা পাখির আওয়াজ পাচ্ছি। শুনতে পাচ্ছ তোমরা? ওইদিকে ঠিক ওই সুজা, মানে একটুও থামার কোনো এই যে থেমে গেছিল, এই যে থেমে গেছে, আবার শুরু হলো, এই থেমে গেছে, এই যে থেমে গেছে। এই বটগাছটার এখানে একটা বাড়ি ছিল, ফকির বাড়ি। তারা কিন্তু অনেক কিছু জানতো, এখন বাড়িটা অনেক দূরে করেছে। এখান এই বটগাছটা এখানে পুজো করতো, বিভিন্ন অনেক কিছু জানতো। তো এইখানে কিন্তু এখন বাড়িঘর নেই, এই আশেপাশে এখন বাড়িঘর নেই, বাড়িঘর অনেক দূরে। তো এই বটগাছটা কিন্তু এখানে এখনো পুজো করে, এই বটগাছটার এখানে এখনো পুজো করে। আমারও কিন্তু একটু একটু ভয় লাগছে খুব। আরে ভয় নেই, কিছু তো আছে, চল আরো সামনে গিয়ে দেখি। তখন আমি কিন্তু আর এখানে থাকতে পারছি না ভাই, আমার কিন্তু ভয় লাগছে। আমি কিন্তু এখন বেরোবো, সত্যি আমি আরে 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 যাস না। আরে ভাই আমাদেরও ভয় লাগছে, যাস না, আমাদের একা তুই যাস না। সামনেরটা দেখে আসি, আয় সামনেরটা দেখে আসবো। আমি থাকতে পারছি না ভাই, আমার আরে খুব ভাই ভয় লাগছে। আয় না রে। না এ ভাই সামনেরটা দেখে আসবো, দেখ আমারও ভয় লাগছে। দুইজন মিলে আমরা আছি কিন্তু, দেখ। আয় না, আয়। এই ওরে কিসের আওয়াজ হলো রে? এই সুজিত, এদিকে কিছু একটা আওয়াজ হলো। এই সুজিত, ওইখানে কিছু নড়ছে রে ভাই। ভাই থাকিস না, চল নড়ছে ওখানে। চল। আরে গাইস, আমার তো এখানে খুব ভয় লাগছে। এখানে একবার নড়ছে, উপরে একদিকে নড়ছে। আমি আর এখানে থাকবো না, কিছু তো আছে এখানে। চল তাড়াতাড়ি চল। বাইক স্টার্ট দে। চাবিটা কোথায়? বাইকে তো? হ্যাঁ, তাড়াতাড়ি স্টার্ট দে। চল তাড়াতাড়ি স্টার্ট দে তাড়াতাড়ি ভাই। আমি আর এখানে থাকবো না। চল। ওঠ বাইকে ওঠ। আমরা হঠাৎ করে এই জায়গাতে অদ্ভুত একটা জিনিস দেখতে পেয়ে গেছিলাম। বটগাছের উপরে কিছু একটা আওয়াজ করছিল, আর চারিদিকে শুধু অন্ধকার, কোনো বাড়িঘর নেই। তাই আমরা সেইখানে সেই দৃশ্যটা দেখে সেই মুহূর্তে বাইক নিয়ে পালিয়ে আসি। সেই দৃশ্যটা দেখে আমাদের সবার ভয় লেগে গেছিল। আমরা ওই জায়গা থেকে পালিয়ে এসেছি, আমাদের মানে ঘাম একবার দেখো বেরিয়ে গেছে, দেখো ঘাম মানে ঝরে যাচ্ছিল, আমাদের গোটা গা ভার হয়ে যাচ্ছিল। এই যে সুজিত
আর আমরা তিনজন এই ক্যামেরা ধরেছিল, কিন্তু ওই ভাগনা কিন্তু চলে গেছে বাড়িতে, ওকে বাড়িতে দিয়ে আমরা চলে এসেছি। আমরা যে জায়গাটা আজকে ভিডিও করতে গেছিলাম, বাচ্চার আওয়াজ পেয়েছিল জয়দেব ভাগনা, সেখানে দিনের বেলা লোকজন যেতে ভয় পায়। বাড়িঘর সেখানে নেই, কিন্তু বাড়িঘর একটু দূরে আছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবো। আর ভিডিওটা করছি না, এখন আমরা বাড়ি যাব, মানে এতটা ভয় পেয়ে গেছি আমরা ডাইরেক্ট চলে এসেছি, অনেক দূরে চলে এসেছি। ওই দেখো ওইখানে লাইট জ্বলছে, ওইখান থেকে আমরা চলে এসেছি, আমরা আর ওখানে যাবো না, কারণ ডাইরেক্ট বাড়ি। আমরা বাড়ি যেয়ে আগে আমরা একটু ঠান্ডা মাথায় রেস্ট নেবো, কারণ আমরা থাকতে পারছি না, এখন আমাদের বুকের মধ্যে ধুকপুক শুরু হয়ে গেছে।